আমার বাচ্চা কিভাবে নিজের হাতে খাওয়া শিখলো সেই গল্পটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওতে দেখতে পাচ্ছেন ও নিজে নিজে লিচু ছিলে খাচ্ছে। এটা কিন্তু একদিনে ও করতে শেখেনি, অনেক সময় লেগেছে এগুলো শেখাতে। মাশাআল্লাহ ও এখন মোটামুটি সব কিছুই নিজের হাতে খেতে পারে। আমি সব সময় ওকে যে খেতে দেই বিষয়টা তা নয়, আমিও খাইয়ে দেই, ও নিজেও খায়। তার আগে বলি ওর বয়স কত। ওর বয়স এখন 13 মাস। 13 মাস কমপ্লিট হয়ে 14 মাসে পড়ছে, কয়েকদিন হলো আর কি। আমি 6 মাস থেকে বেবি লেড উইনিং স্টার্ট করিনি, কারণ ওর যখন আমি সলিড স্টার্ট করি তখন খুব ঠান্ডা ছিল, শীতকাল ছিল, যার জন্য ওকে আর কি নিজের হাতে খেতে দিলে বারবার পরিষ্কার করানো লাগবে, তখন ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে, সেজন্য আমি ওই সময় নিজে খাইয়ে দিতাম চামচে করে। তারপর ওর যখন 9 মাস বয়স তখন ঠান্ডাটাও একটু কমে গেল, আর ও প্রপারলি নিজের হাতে ধরে সব কিছু খেতে পারতো। তখন আমি ওকে ফিঙ্গার ফুড দেওয়া শুরু করি। তখন দিনে একবার ওকে আমি ফিঙ্গার ফুড দিতাম, আর বাকি সময় আমি খাইয়ে দিতাম। তবে খেয়াল করতাম যে ও আমি খাইয়ে দিলে বেশি পছন্দ করে না, নিজের হাতেই খেতে বেশি পছন্দ করে। সেজন্য শক্ত খাবারগুলো সব আমি ওকে হাতে ধরিয়ে দিতাম, আর যেগুলো হচ্ছে খিচুড়ি টাইপ খাবার সেগুলো আমি খাইয়ে দিতাম। তো ধরতে গেলে 9 মাস বয়স থেকেই ওর বেবি লেড উইনিং শুরু হয়। তো এখন ওর বয়স 14 মাস, মোটামুটি ও বিষয়টা পুরোপুরি আয়ত্ত করে ফেলেছে। এখনও ছড়িয়ে ছিটিয়ে খায়, সেভাবে গুছিয়ে খেতে পারে না, তারপরেও যতটা পারে আলহামদুলিল্লাহ বেশ ভালোই পারে। অনেকেই জানতে চান যে ওকে আমি কী ধরনের খাবার দেই। আগে তো নিয়ম করে হচ্ছে ওর জন্য 3 বেলা আমি রান্না করতাম, লবণ চিনি ছাড়া আর কি, যেটাকে সুষম খাবার বলে, সেটাই ওর জন্য আমি রান্না করতাম। তার মধ্যে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট যেন থাকে সেটা মাথায় রেখে আমি ওকে 3 বেলায় খাবার দিতাম, আর 2 বেলা নাস্তা দিতাম, যে কোনো ফল আইটেম বা যে কোনো স্ন্যাক্স দিতাম। দিনে একটা করে ডিম সিদ্ধ দিতাম, আর হচ্ছে কোনো দিন খিচুড়ি দিতাম, কোনো দিন মাছ দিয়ে ভাত দিতাম, এভাবেই আর কি খাওয়াতাম। তারপর 11 মাস বয়স থেকে ওকে একটু একটু করে আমি ঝাল দেওয়া শুরু করেছি ওর খাবারে। তো তারপর থেকে যখন ও ঝালে অভ্যস্ত হয়ে গিয়েছে তখন আমাদের পারিবারিক খাবারও টুকটাক ও খায়, আমরা যেটা খাই সেটাও খায়, আবার ওর জন্য আমি আলাদা করে মাছ মাংস এগুলো রান্নাও করে দেই। এই যে দেখেন, ও ড্রাগন ফল অত বেশি পছন্দ করে না, কিন্তু ওকে দিয়েছিলাম যে খাক না খাক একটু খেলুক, যতটুকু খায় খাবে। তো কিভাবে নোংরা করেছে, ছড়িয়ে ছিটিয়ে খেয়েছে দেখতেই পাচ্ছেন। এগুলো পরিষ্কার করতে কিন্তু খুব বেশি ধৈর্যের দরকার। প্রতিবেলাতে খাওয়ানোর পর এগুলো পরিষ্কার করতে হয়, যেহেতু 5 বেলা খাবার দেই, তো 5 বেলা এগুলো পরিষ্কার করতে আমি ক্লান্ত হয়ে যাই।